السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا. صدق الله العظيم. الحمد لله. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই বর্ষসেরা বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক, আমার সামনে দূর দূরান্ত থেকে ইলমে ওহী ইলমে নবীর ধারক বাহক সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত হাজরিন, আজকে আমাকে আল জামিয়া ছাত্র কাফেলা থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো বাংলাদেশের মহান বিজয় দিবস প্রত্যাশা ও প্রাপ্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে তাহলে আমি এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, স্বাধীনতার ইসলামী স্বরূপ হচ্ছে মানুষ মানুষের গোলামি করবে না, মানুষ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে। এমনি ভাবে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে ত্যাগ করতে হয়েছে অনেক কিছু, দিতে হয়েছে লাখো প্রাণের তাজা রক্ত। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে তিনি পরাধীনতা পছন্দ করেন না। সম্মানিত হাজরিন, সৃষ্টির প্রতিটি জীবে স্বাধীনতা পছন্দ করেন। এমনি ভাবে পৃথিবীর মধ্যেই এমন কোন জাতি বা জীব খুঁজে পাওয়া যাবে না যে জাতি বা জীব স্বাধীনতা পছন্দ করে না। সম্মানিত হাজরিন, এমনি ভাবে এই স্বাধীনতা অর্জনের জন্য সবাই কতই না প্রচেষ্টা করে থাকে। যেমনি ভাবে আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে মক্কাকে করেছিলেন স্বাধীন। সম্মানিত হাজরিন, ইতিহাস পাঠ করলে দেখা যায় পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নবী রাসূলগণ আগমন করেছিলেন তারা সবাই জাতি এবং সমাজকে নিয়ে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেছে। আর তারা অত্যাচারী দাসদের স্বার্থ থেকে ক্ষমতার স্বাধীনতার ক্ষেত্রে হোক, চাই সেটা ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে হোক। সম্মানিত হাজরিন, আমরা জানি গোলাম মুক্ত করে আজীবন যিনি সংগ্রাম করে গিয়েছেন এবং শতভাগ সফল হয়েছেন আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সভ্য মানুষের উজ্জ্বল সূর্য। আর প্রাকৃতিকগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষদেরকে স্বাধীনভাবে সৃষ্টি করেছেন। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছিলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করলে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলকে একসাথে ঈমানদার বানাইতে পারতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তা করেননি। সম্মানিত হাজরিন, এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্বাধীনতা পছন্দ করেন এবং তিনি চেয়েছেন মানুষ যেন স্বাধীনভাবে বুঝে শুনে ঈমান আনয়ন করে। সম্মানিত হাজরিন, এমনি ভাবে আজ আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ। এদেশের আকাশে ঘুরে বেড়াচ্ছে সাম্রাজ্যবাদের কালো মেঘ, বিভিন্ন ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে দেশের স্বাধীনতার উপরে। সম্মানিত হাজরিন, তবে দুই সময়ের মুসলমানরা তারা বসে থাকে না। এই সময়ে ইসলামী চিন্তাবিদরা একদল লোক তারা সর্বদা তৎপরত রয়েছে। সম্মানিত হাজরিন, তারা একটি দায়বদ্ধতার মধ্যে নিজেদেরকে আমন্ত্রিত করে রেখেছেন। সেই দায়বদ্ধতা তাদেরকে সংগ্রামের পথে জাগ্রত যতই বড় আসুক না কেন, একদল লোক তারা প্রতিনিয়ত ইসলামের দিকে একদল লোক সর্বনিহত কাজ চালিয়ে যাচ্ছে। সম্মানিত হাজরিন, আমরা আজ মুসলিম দেশের মধ্যে এক নির্মল চিত্র দেখতে পাচ্ছি, যেখানে আজকে মুসলিম শিক্ষার পরিবর্তে আজকে আধুনিক বেহায়াপনার শিক্ষা, অশ্লীলতা আজ তো বিশ্বের মুসলিমদের মধ্যে তরুণ তরুণীর মধ্যে এগুলো গবেষণা হচ্ছে। পরে তারা রাজনৈতিক সামাজিক ভাবে ওইভাবে গড়ে উঠছে, ফলে তারা তাদের সমাজকে ওইভাবে প্রতিষ্ঠিত করছে। সম্মানিত হাজরিন, পরিশেষে একটি কথাই বলবো, 16 ডিসেম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক জালিম শক্তি থেকে আমাদেরকে বিজয় দান করেছেন। তাই আসুন আমরা শুকরিয়া আদায় করি
আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে যাই। সম্মানিত হাজরিন, আমরা কি ফিরে যেতে পারি না? সম্মানিত হাজরিন, সেই ইসলাম প্রথম যুগের অর্থাৎ তথা সুন্নতে উলার দিকে জিজ্ঞাসনায় আমাদের প্রত্যয় হোক, ইস্তিগফার আর তওবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে শপথে লগ্ন হোক আমাদের আজকের বিজয় দিবসে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।